জুলাই আমাদের সবচেয়ে অহংকারের একটা সব, আমি বলবো যে এই গত 50 বছরে এর চেয়ে বড় অহংকারের বিষয় আমাদের আর আসেনি। জুলাই আমাদেরকে শিখিয়েছে যে আমরা সবাই এক। মনে রাখতে হবে যে কারা কারা জুলাইয়ের সময় আমাদেরকে সন্ত্রাসী বলেছে, কারা কারা আমাদেরকে দাস বানিয়ে রাখতে চেয়েছে, কারা বাংলাদেশকে এটা ভাসাল স্টেটে পরিণত করতে চেয়েছে। এইটা থেকে, এই মেমোরি থেকে যেন আমরা সরে না যাই, এই মেমোরিকে আমাদের যাতে ভুলে না যাই, সেটার জন্য আমাদের সবকিছু করতে হবে। আর একটা জিনিস আমি মনে করি যে বাংলাদেশের যারাই জুলাই আন্দোলনে ছিলেন তাদের সবাই থেকে একটা বড় আওয়াজ আসা উচিত, যাতে জুলাইয়ের যারা হত্যাকাণ্ডে জড়িত ছিল সে পৃথিবীর যেখানেই থাকুক না কেন এবং যত বছর থাকুক, এদেরকে যেন আমরা আইনের সম্মুখীন করি, তাদেরকে যেন ট্রায়ালের সামনে আনতে হয়। এটার জন্য আপনারা অনেক দেশে অনেক জায়গায় অনেক উদাহরণ আছে। আপনি দেখবেন যে ইসরায়েল যারা নাজিদের মধ্যে যারা বেঁচে ছিল, সিনিয়র লিডারশিপ, তাদেরকে ধরার জন্য বছরের পর বছর, দশকের পর দশক তারা এই কাজে তাদের ইন্টেলিজেন্স এজেন্সিকে নিয়োজিত করেছে। অন্যান্য ল্যাটিন আমেরিকার এরা 20-30 বছর ধরে এখনো ট্রায়াল করে যাচ্ছে, যারা 70-এর 80-র দশকে ল্যাটিন আমেরিকাতে গুম খুনে জড়িত। সেই পিনোশে যিনি চিলিতে কু করেছিলেন 1973-তে, তাকে 1998-এ ইউকেতে অ্যারেস্ট করা হয়েছে। আমরা যেন এই জায়গা থেকে ভুলে না যে আমার মনে হয় যে খুব ভালো একটা ইনভেস্টিগেটিভ এজেন্সি থাকা উচিত। আমাদের দূতাবাসগুলোতে আরো শক্তিশালী করা উচিত, যাতে যারা যেই জায়গায় আছে, এই লোকগুলো যারা এই খুনে জড়িত ছিল বা খুনিদেরকে যারা ফান্ডিং করেছে, তাদেরকে যেন প্রত্যেককে চিহ্নিত করি কোথায় আছে তারা, এবং তাদেরকে ফিরিয়ে আনার জন্য সবচেয়ে বেশি আমাদের ফোকাস এখানে দেওয়া উচিত। আমি আর গভর্নমেন্টের কাছে আশা করব যে এই বিষয়ে যদি ডেডিকেটেড কোনো এজেন্সি তৈরি করা যায় সেটা আরো ভালো। কেননা জুলাইয়ে যারা আমাদের ছোট ছোট ছেলে মেয়েদেরকে, শহীদ আনাসকে, শহীদ জাবেদকে, শহীদ ফাইয়াজকে, মুগ্ধকে, ওয়াসিমকে, আবু সাইদকে যারা খুন করেছে, সেই খুনের আমরা বদলা নিতে চাই না, বাট যারা এটা করেছে তাদের সবাইকে বিচারের সম্মুখীন আনতে হবে। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। এটা হোক আমাদের মূল আত্মোপলব্ধির একটা বড় জিনিস। আমরা অনেক, আপনি দেখবেন যে আমাদের 70-80 বা ওই সময় অনেক অপকর্ম করেও আমরা যেহেতু ভুলে গিয়েছিলাম, এই লোকগুলো আবার রিটার্ন করেছে। আপনি আজকে আমি কিছুদিন আগে তোফায়েল আহমেদ নিয়ে লেখা লিখেছি, অনেকে দেখি বিস্ময় প্রকাশ করছেন। তোফায়েল আহমেদ সেই সময়ের রক্ষী বাহিনীর মূল সমন্বয়কদের একজন ছিলেন। তো তার অপকর্ম আমরা ভুলে গিয়েছি। উনি ফিরে এসে সেই 90-এর দশকে দেখেন আমাদের পার্লামেন্টারি ডেমোক্রেসিকে দাঁড়াতেই দেয়নি, এই ওনারা হরতাল আন্দোলন করে করে পার্লামেন্টকেই কার্যকর করতে দেয়নি। ঠিক সেই রকম যারা আমরা ওই যে কিরুকে দেখেন, একই অবস্থা, উনি শেষের দিকে এসে মনস্টার হয়ে গেলেন। তা আমরা যেন যারা এগুলো করছে তাকে যেন আইনের আয়ত্তায় আনা হয়। তা 20 বছর লাগুক, 30 বছর লাগুক, আমরা মরে যাব, যাতে আমাদের পরবর্তী জেনারেশনও যাতে এদেরকে খুঁজে খুঁজে বের করে এনে আইনের সম্মুখীন করে। কেউ যদি এইটা না মনে করে যে সে যে অপকর্ম করেছে, যে খুনে সে জড়িত ছিল, যে এক্সট্রাজুডিশিয়াল মার্ডারে সে জড়িত ছিল, যে গুমে সে জড়িত ছিল, যারা আয়নাঘর বানিয়েছে, একটা আয়নাঘর তো না, 700-800 আয়নাঘর যারা বানিয়েছে, প্রত্যেকের জন্য বাংলাদেশে এই বড় লম্বা হাতের আইনের থেকে যাতে দূরে সরে না থাকতে পারে। এটা 10 বছর লাগবে, 20 বছর, আমি বলবো না যে এই গভর্নমেন্ট সব পারবে, বাট আমরা যদি সেরকম একটা ফোকাস এজেন্সি করি যে তারা এদেরকে মনিটর করবে কোথায় কোথায় আছে, কবে তাকে আনা যায়, এবং যে সমস্ত দেশে বেশি আছে তার সাথে এক্সট্রাডিশন ট্রিটি করে কিভাবে আনা যায়, এই জায়গাগুলো থাকতে হবে। কিন্তু আমরা যদি রিল্যাক্স হয়ে যাই, দেখা যাবে তারাই আবার নতুন ন্যারেটিভ এনে আমাদের জুলাইকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করবে। আমাদের ফোকাস
আমাদের তাদেরকে যে আমরা হান্টিং করব এটা যাতে রিলেন্টলেস হয়, দিনের পর দিন, বছরের পর বছর, দশকের পর দশক জন্য এটা রিলেন্টলেসলি যাতে আমরা তাদেরকে পার্সিউ করতে পারি, তাদেরকে আইনের আওতায় আনতে পারি। এটা না হলে জুলাইয়ের শপথটা ঠিক হবে না। বাংলাদেশে যাতে কেউ মার্ডার করে পার না পায়, এই জায়গায় আমাদের দাঁড়াতে হবে। কেউ যেন আবার ফিরে এসে মার্ডার করে এসে আবার সে যেন পলিটিক্যাল ক্যারিয়ার সে যাতে না করতে পারে, এই জায়গায় আমাদের খুব দৃঢ়ভাবে অবস্থান নিতে হবে। আমি আর বেশি বলবো না। জুলাই আমাদের সবচেয়ে অহংকারের একটা আমি বলবো যে এই গত 50 বছরে এর চেয়ে বড় অহংকারের বিষয় আমাদের আর আসেনি। জুলাই আমাদেরকে শিখিয়েছে কিভাবে দাসত্বের শৃঙ্খল থেকে বের হতে হয়, কিভাবে ডিগনিটিকে ফিরিয়ে আনতে হয়। জুলাই আমাদেরকে শিখিয়েছে যে আমরা সবাই এক, আমরা সবাই ফ্রিডমকে বিশ্বাস করি, আমরা সবাই আত্মমর্যাদায় বিশ্বাস করি, এবং আমরা সবাই চাই বাংলাদেশ একটা সুখী, সমৃদ্ধি এবং সবার জন্য হিউম্যান রাইটস থাকা একটা দেশ।